বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা হেলদি নাস্তা করব বা রোজার মধ্যে ইফতার। অনেকে রিকোয়েস্ট করেছেন ডায়াবেটিসের জন্য যেন কিছু একটা করি, সেই জন্য আমি এখানে একটু সবজি টবজি দিয়ে একটা নাস্তা তৈরি করব। সেজন্য এখানে আমার লাগবে কিছুটা ক্যাপসিকাম, আর লাগবে পেঁয়াজ পাতা নিয়েছি, 3টা ডিম নিয়েছি, আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়েছি চাট মশলা সবগুলো কোয়াটার চামচ করে, আর আদা রসুনের পেস্ট হাফ চামচ, আর স্বাদ মতো নিয়েছি লবণ। ক্যাপসিকামগুলো আমি কেটে নিব ফার্স্টে। পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজ এটুকু পেঁয়াজ, সাদা অংশটুকু পেঁয়াজ, তারপর পেঁয়াজ পাতা, গ্রিন অনিয়ন যাকে বলে। আর এটা যদি না পান আপনারা এমনি পেঁয়াজ দিবেন, সমস্যা নেই। চারটা কাঁচামরিচ আছে, এগুলো আমি কেটে নিব। বাস কাটা হয়ে গেল। আমি এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। আমি এখানে আধা কাপ সুজি নিয়ে নিচ্ছি। আধা কাপ নিলাম, বেশি নিব না। আর নিচ্ছি স্বাদ মতন লবণ, আর অর্ধেকটা। এটা এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজি, ময়দা, ডিম আর সুজি যেন সব একসাথে ভালোভাবে মিশে যায়, যে এইভাবে করতে হবে। এই যে এতটুকু ঘন থাকবে, বেশ ঘনই থাকে এটা। যেমন আমরা পেঁয়াজু বানাই বা অন্য বেগুন টেগুন বানাই, ওই ধরনের একটা ডো হয়েছে, দেখেন এই এরকম। আমি সব গুঁড়ো মশলাগুলো অর্ধেক অর্ধেক দিয়ে দিব, আর লবণটা দিব না, লবণ তো আমি আগিয়ে দিয়েছি।
আর এটা আমার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর আমি আসলাম, ডোটা কিছুটা ফুলেছে। এটা এখন আমি নাস্তা বানানোর জন্য এই ডোটা রেডি, এমন পাতলাই হবে। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমি বাকি সবজিটুকু নিলাম এখানে, আর সব মশলা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সবজিটার ভিতরে, একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদের পছন্দ মতো সবজি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। ডিমটা দিয়ে দিলাম, 2টা ডিম দিব। এই ডিমটা ভালো করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মিশানো হয়ে গেল, আমি এখন ভাজতে চলে যাব। আমি ভাজতে চলে আসলাম। এই আধা চামচের মতো তেল দিয়ে দিব, বাস আর দিব না, আধা চামচ থেকেও কম দিলাম, কারণ তেল কম খাওয়াই ভালো। এখন যতটুকু বেটার আছে আমি সবটুকু ঢেলে দিচ্ছি। চালটা কিন্তু একদম আঁচটা কমে রাখতে হবে, কিন্তু এটা একটু মোটা হবে তো আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়। এটা আমি ঢেকে দিব প্রায় 5-7 মিনিটের জন্য। আঁচটা একদম লো হিটে রাখতে হবে। আমি প্রায় 8 মিনিট পর আমি আসলাম। এখন আমি উল্টিয়ে দিব, কিন্তু উল্টিয়ে দেওয়ার আগে দিচ্ছি 8-10 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একদম কম রেখেছি। আমি এটাকে আর উল্টাবো না, এটা ভাপে ভাপে উপর সাইডটা হয়ে যাবে। আমি প্রায় 18 মিনিট পর আসলাম, এটা আমার হয়ে গেছে। কোথাও কোনো কাঁচা নাই, এই দেখেন একদম ক্লিয়ার আসতেছে। এটা আমি এখন নামিয়ে নিব। আচ্ছা, এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মানে কোনো তেল দেয়নি, আপনারা দেখেছেন যে আমি আধা চামচ তেল দিয়েছি। যারা ডায়াবেটিস রোগী তারা আমাকে রিকোয়েস্ট করেছিল, তাদের উদ্দেশ্যে বানানো। আর যদি মানে আমার রেসিপিটি আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। দেখেন ভিতরে কতটা সফট, কেকের মতন হয়েছে। খেতে কিন্তু অনেক অসাধারণ। আপনারা বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন যে এটা কতটুকু মানে মজা।